আহ, সরকার থেকে আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্ন ভাবে আমরা এই পাচ্ছি, ওয়েদার ফোরকাস্টিং পাচ্ছি যে আগামী 2-3 দিন ধরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয়, যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিচ্ছি। আমরা পরিস্থিতি নজর রাখছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর যেখানে টুরিস্ট যেখানে আসছেন, তারা সমুদ্রে স্নান করছেন, সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে। পুলিশ থেকে নৈলা থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে, যাতে কেউ একটু দূরে না চলে যায়, যাতে কোনো বিপদ না ঘটে। এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি, যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিষেধাজ্ঞা রাখবো যে আর এই 1-2 দিন আমাদের সমুদ্রে যাতে কেউ না নামেন, তার আমরা আবেদন করবো। মাইকিং করা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেওয়া হচ্ছে। কোনো মৎস্যজীবী যেন সমুদ্রে না যায়, ফিরে আসেন। আজকে রাতের মধ্যেই তাদের ফিরে আসতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই ফিরে এসছেন। আরো যদি কিছু থাকে, ছোট নৌকা, বোট কি যারা ট্রলার নিয়ে গেছে, তারা নিশ্চিতভাবে আজকে রাতের মধ্যে সবাই ফিরে আসবেন, এটা আশা করা হচ্ছে। এবং আমাদের রেস্কিউ সেন্টারগুলো, আইলা সেন্টারগুলো সমুদ্র উপকূলবর্তী ধারে যেগুলো আছে সেগুলোকে ব্যবস্থা করা হচ্ছে। কোনো মানুষকে যদি সমুদ্রের ধারে তুলে আনার তেমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে, গবাদি পশুদের রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রকম প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। বিডিও অফিসের কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম আছে, আমাদের দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে অফিস আছে, সব রকম নজরদারি আছে। আমরা সবকিছু নজরদারি করার ব্যবস্থা করেছি, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব রকম, এবং খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা করা হয়েছে। প্রচার করা হচ্ছে, মানুষদের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দীঘাতে প্রচুর পর্যটক আছে এখনো, তাদের বাইরে বেরিয়ে সমুদ্রের একেবারে ধারে কাছে যেতে না বলা হচ্ছে।